আমি নিজে একজন যুবক, আপনাকে নসিহা করছি। দেখেন, আল্লাহ পাক হেদায়েত এবং বুঝ সবাইকে দিবেন না। আল্লাহ যে আপনাকে কথাগুলো শোনার তৌফিক দিচ্ছেন, বোঝার তৌফিক দিয়েছেন, আপনার কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আপনি সৌভাগ্যবান। আল্লাহ পাক সবাইকে সুযোগ দিবেন না। 1999টা মানুষ জাহান্নামে যাবে, 1999টা মানুষ জাহান্নামে যাবে। এটা হাদিসে আসছে সহিহ বুখারীতে 4 বার। আর আল্লাহ পাক সূরা আরাফের 179 নম্বর আয়াতে ওটাও বলেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। প্রচুর জিনার মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করে দেব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় ছিল উপলব্ধি করতো না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান ছিল শুনতো না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, চোখ ছিল দেখতো না। উলাইকা কাল আনআম, এরা ছিল গবাদি পশুর মতো। বাল হুম আদাল, বরং তার চেয়ে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। একই ক্যালকুলেশন, 1999 জন মানুষ জাহান্নামে যাচ্ছে। তো আপনি সৌভাগ্যবান, কারণ এই কথাগুলো আপনার পর্যন্ত পৌঁছেছে। আপনার প্রথম কাজ হচ্ছে আগে তওবা করা। আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তওবা করেন আল্লাহর কাছে। তওবা করার পর কি করবেন যুব সমাজ শুনেন? তওবা করার পর আজকেই গার্লফ্রেন্ডকে বলে দিবেন, আজকে সম্পর্ক শেষ, আর আমি নেই, শেষ। ওইটা রাস্তা বন্ধ করেন, কারণ এটা আপনার জীবনের সবচেয়ে বড় ফিতনার রাস্তা। আবার সে যদি বলে যে সত্যি বলছো তুমি, আর কথা হবে না, তারপর কালকে সকালে আবার ফোন দিয়ে বলে আরেকটা বার শুধু কথা বলতে চাই, একটা বার দেখা করতে চাই, এটাই শেষ, আর দেখা করতে চাবো না। এই ফাঁদে আবার পা দিয়েন না, তাহলে সারা জীবন আর শেষ হবে না কখনো। নাম্বার ডিলিট করে ডিসকানেক্টেড হয়ে যান। আর যদি দেখেন যে না, আসলে তার মধ্যে দিনের কিছুটা বুঝ আছে, আপনার একটা রিজিকের সোর্স আছে, হালাল রিজিক খাচ্ছেন, মাশাআল্লাহ, চাকরি করছেন বা ব্যবসা করছেন, কিছু একটা করতে পারছেন, তার বাবার কাছে গিয়ে তার হাত চান বীর পুরুষের মতো, গিয়ে বলেন যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। যদি বয়স হয়ে যায় এবং তাদের মধ্যে একটা কুফু হয়ে যায়, আপনি বিয়ে করে ফেলেন। সিম্পল। প্রেম করতে যাচ্ছেন কি জন্যে? প্রকৃত প্রেম শুরু হবে বিয়ের পর ইনশাল্লাহ। সব বুঝেন? ঠিক বলছেন? মানে এগুলো করছেন আগে? প্রকৃত প্রেম শুরু হবে বিয়ের পর, বিয়ের আগে নয়। পৃথিবীর যত দাম্পত্য জীবন আছে, কোন দাম্পত্য জীবন কি আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মধুর হবে? এই প্রেমগুলো পবিত্র না? আমাদের নবী তার স্ত্রীর সাথে রাতের বেলা দৌড় প্রতিযোগিতা করেছেন, চিন্তা করতে পারেন। তার সাথে চাঁদ দেখেছেন। এমনকি তিনি বলেছেন, একটা জায়গায় পেয়েছি আমি, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেখানে গোশতের যে জায়গায় কামড় দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে নিয়ে সেখান থেকে কামড় দিতেন। এত রোমান্টিক হবে? আমাদের কারো কিন্তু ম্যারিড লাইফগুলো এমন হবে না। তাই পবিত্র সম্পর্কের মধ্যেই আপনি প্রশান্তি পাবেন, অপবিত্রতার মধ্যে কোনো প্রশান্তি নাই। বিয়ে করেন, সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলেন। আর যদি দেখেন যে রাজি হচ্ছে না বা তার মধ্যে দিনদারিতা নাই, আপনার ইনকামের সোর্স নাই, আপনি সবর করেন, ওটা ছেড়ে দেন। আল্লাহ পাক আপনাকে ইনশাল্লাহ নেককার স্ত্রী দান করবেন ইনশাল্লাহ। স্ত্রীর অভাব আছে, মেয়ের অভাব। শেষে দেখবেন এই পৃথিবীতে এমন একটা অবস্থা আসবে যে একজন পুরুষের কাঁধে 40টা নারীর দায়িত্ব চলে আসবে। খুশি হয় না? এটা 40টা স্ত্রী বোঝানো হয় না। আর এটা শুনতে খুব ভালো লাগে যে 4টা বিয়ে, 2টা বিয়ে, 3টা বিয়ে, না জানি ভাইরা কতই সুখে আছে। আসলে ব্যাপারটা এমন নয়। একটা ডিল করাই অনেক কষ্ট, 2টা 3টা 4টা তো আরো বেশি কষ্টের। আর এই দিল্লি কা লাড্ডু যারা খেয়েছে তারাই জানে যে স্বাদ কেমন। তো যদি সম্ভব হয় বিয়ে করে ফেলেন, সম্ভব হচ্ছে না ছেড়ে দেন। আপনাকে আল্লাহ পাক ইনশাআল্লাহ দেখবেন নেককার স্ত্রী দিবেন। আল্লাহর কাছে চাবেন, কিভাবে চাবেন? সেজদায় দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন, তাহাজ্জুদে দোয়া করবেন, বলবেন রব্বানা, বলেন হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া করবেন, আল্লাহ দিবে ইনশাআল্লাহ। ইস্তেখারা করবেন, ভালো মন্দ যাচাই করবেন। আবার ইস্তেখারা করে মনে করেন একদিকে মন ঘুরে গেল, দেখলেন যে বোরখা পড়া মেয়ে, মাশাআল্লাহ, মেয়ে দেখতে গেছেন,
এখন বোরখা দেখেই সেখানে ফিদা হয়ে যাওয়ার দরকার নাই, কারণ সব বোরখার পিছনেই দিনদারিতা থাকে না। ঠিক আছে, দিনদারিতা কলবের বিষয়, হৃদয়ের বিষয়। যখন আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পাক আপনাকে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপর ছেড়ে দেন প্রিয় ভাই, আল্লাহর উপর টোটালি ছেড়ে দেন, ডিসকানেক্টেড হয়ে যান হারাম থেকে, হালালে আসেন, নামাজ ধরেন, কোরআন পড়েন, সুন্নর উপর থাকেন, দাড়ি ছেড়ে দেন, টাকনুর উপর কাপড় ওঠান, দিনের জন্য আপনি সময় দেন, শ্রম দেন, আল্লাহর পথে সময় লাগান। আপনাকে একটা কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে কত হুরের ব্যবস্থা করে রাখছেন আল্লাহ ভালো জানেন। শহীদ, তাকে 72টা হুর দেওয়া হবে, আসছে। এবং এমনি জান্নাতে যারা যাবে তাদের জন্য হুরুন আইন কামসালুল লুলুই ওয়াল মাকনুন, এরকম আছে। অনেক জায়গা আছে কোরআনের